সুমন টিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বরাবরের মতোই খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেই ভিডিওটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্টের ভিত্তিতে প্রশ্ন করে থাকেন এবং অনুরোধ করে থাকেন যে আপনারা যারা সৌদিতে যেতে চাচ্ছেন তাদের ভিসা অনলাইন হবার পরে আপনাদের যে স্পন্সর ওইখানে কেন জিরো দেখায় বা শূন্য দেখায় বা ফাঁকা দেখায়। এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি আমার করা, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে বোঝানো সম্ভব হয় না, বা কমেন্টের মাধ্যমে উত্তর দিলে আপনারা অনেকেই বুঝতেও পারেন না। তাই আপনাদের বোঝার স্বার্থে এবং সহজ করার জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনি যেমন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কেউ না কেউ শেয়ার করার মাধ্যমে, তেমনি আপনিও যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হবে। তো চলুন সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। প্রথমেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যাবেন। আমি আমার ল্যাপটপে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেবার পরে আমি নিউ ট্যাবে আসি। দেখেন নিউ ট্যাব, এখানে আসার পরে আমরা লিখব হচ্ছে visa.mofa.gov.h। এই অ্যাড্রেসটি লেখার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনি এই যে পপ আপটি দেখতে পাচ্ছেন, এটি ক্রস চিহ্নতে প্রেস করে কেটে দিবেন। এটি কেটে দেওয়ার পরেই দেখা যাবে যে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ঢুকবেন আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, সরাসরি সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে এই ওয়েবসাইটটি অনেক সময় কিন্তু আরবিতে থাকে এবং ইংলিশে থাকে। যদি আপনাদের মনে হয় যে এটি আরবিতে চলে এসেছে তাহলে এখান থেকে এই যে ইয়ের মতো চিহ্নটি দেখছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখন কিন্তু আরবিতে হয়ে যাবে। দেখেন এটা আরবিতে হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আরবিতে হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে এই যে ইয়ের মতো চিহ্ন এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে। তারপর কেটে দিচ্ছে এই পপ আপটি। কেটে দেওয়ার পরে তো যখন আপনি প্রথমে আমি লিঙ্কটি দিয়ে দিব তখন এরকম ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে ইংলিশ অথবা আরবি হয়ে থাকলে আপনারা ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে এখানে দেখেন 3টি অপশন আছে। আমরা প্রথম যে অপশনটি এই অপশনটির উপরে ক্লিক করব। দেখেন আমার কার্সারের দিকে খেয়াল করুন, ভিজিটরস, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে আমাদের সামনে। ওপেন হলেই আমরা দেখতে পাবো হচ্ছে ডান দিকে সার্চ বার, এখানে এসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব আমরা FIND, ফাইন্ড লেখার পরে বাম দিকে দেখতে পাবো একটি অপশন চলে এসেছে। এখানে যে অ্যাপ্লাই অপশনটি লেখা আছে যে দেখেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের উপরে আমরা ক্লিক করব। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসটির জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম বা ধাপে ধাপে কাজ করতেছিলাম। এই ইন্টারফেসটি চলে এসেছে। এখানে আসার পরে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি। এখানে পাসপোর্ট বসানোর জন্য একটি ঘর দেখতে পাচ্ছি। ভিসা টাইপ, আপনি কোন ধরনের ভিসাতে সৌদি আরব যেতে চাচ্ছেন সেই টাইপটি এখানে বসাতে হবে। ক্যাপচা কোড আছে, আপনি কোন দেশ থেকে সৌদি আরবে যেতে চাচ্ছেন সেই দেশটি এখানে বসিয়ে দিবেন সিলেক্ট করে, এবং ভিসা ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি থেকে আপনার ভিসাটি ইস্যু করা হচ্ছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন আমরা সব কিছু আস্তে আস্তে করে ফেলি। প্রথমে আমরা ভিসা ইস্যুইং অথরিটি এটাতে ক্লিক করি। যেহেতু এটা ঢাকা থেকে করা হয়েছে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে নিব। ঢাকা সিলেক্ট করে নিলাম। এরপরে কোন দেশ থেকে, আমি যেহেতু এটা বাংলাদেশের পাসপোর্টের জন্য দেখিয়ে দিচ্ছি, এটা বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে ক্যাপচা কোড, এখানে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো বসিয়ে দিতে হবে।
চলুন বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ভিসা টাইপ। এই ভিসা কোন ভিসা? আমি যে পাসপোর্টের নাম্বার দিয়ে ভিসাটি চেক করব সেটি হচ্ছে যে ওয়ার্ক ভিসা। এই যে দেখেন নিচে ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসায় ক্লিক করলাম। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে পাসপোর্ট নাম্বার। তো চলুন পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেই। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পরেই আমরা নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো সার্চ নামে একটি অপশন আছে। এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরেই আবারও নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসলে আর কিছু না, আমরা যে পাসপোর্টের আন্ডারে এই ভিসাটি দেখতে চাচ্ছি যে এই ভিসাটি আসলে হয়েছে কিনা। এখন আপনাদের সকলেরই প্রশ্ন যে স্পন্সর লেখা যেখানে, সেখানে কেন 0 দেখায়? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনারা অনেকেই আমাকে কমেন্টের ভিত্তিতে প্রশ্ন করে থাকেন অনেক ধরনের, কিন্তু বেশিরভাগ এই সৌদির ভিসা নিয়ে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আপনাদের লেখা যে স্পন্সর নেম এখানে কেন 0 আসতেছে বা 0 আসতেছে। এটি হচ্ছে যে আপনাদের যখন মোফা হয়, অর্থাৎ আপনার ভিসাটি যখন অনলাইন করা হয়, যখন ভিসাটি অনলাইন করা হয় তখন এই স্পন্সর নেমের এখানে 0 দেখায় বা 0 দেখায়। এখন যখন শুধুমাত্র আপনার এটি আবেদন করা হয়, অনলাইন হয়ে যায়, আর যে এখন যে চেক করলাম এটা অনলাইন হয়েছে আপনার ভিসাটি, কিন্তু আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন বা আপনার কোন মালিকের আন্ডারে আপনি চাকরি করতে যাচ্ছেন সেই মালিকের নামটি এখন এখানে আসে নাই, অর্থাৎ আপনার ভিসাটি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, যে কারণেই আপনার স্পন্সরের এখানে 0 দেখাচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যতক্ষণ পর্যন্ত আপনার স্পন্সরের নেম না আসবে, অর্থাৎ আপনাকে যে মালিক নিচ্ছে ওই কোম্পানির নাম না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এখানে 0 দেখাবে। আপনার ভিসাটি এখন যে পর্যায়ে আছে এটি হচ্ছে অনলাইন হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি যে প্রবাসে যেতে যাচ্ছেন তার প্রথম ধাপ কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন, আর ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই আশা করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আর আবার আগে একটি কথা বলতেই হয়, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষ কথাটি হচ্ছে যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার আপনার মতো যারা প্রবাসে যেতে চায় তাদের কাছে একটি সঠিক ইনফরমেশনের কত যে গুরুত্ব এটি আপনি আমি সবাই জানি। তাই কোনো প্রকার প্রতারণার হাত থেকে একজন মানুষকে উপকার করতে চাইলেও আপনি ভিডিওটি জনস্বার্থে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।